লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন। হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বোন মুক্তা, মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই, বরং আমাদের কবরে, আমাদের আখিরাতে, আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে। আপনি যদি ভালো আমল করে যান, আপনার কবর যদি জঙ্গলেও হয়, আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান, আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান, আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন। কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন, মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না। আব্দুল কাদের লিখেছেন প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের কতটুকু জ্ঞান থাকা জরুরি? ইসলামের কমপক্ষে যেটুকু না জানলে ইসলামের আপনার মৌলিক বিষয়গুলো আপনি পালন করতে পারবেন না, সেটা জানাটা আপনার জন্য জরুরি। এই জন্য একজন স্কলার তিনি লিখেছেন তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে, আফজালুল ইলমে ইলমুল হাল ও আফজালুল আমালে হিফজুল হাল, যার অর্থ হলো সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলমটা অর্জন করা। আপনি যখন বিবাহ করতে যাবেন তখন বিবাহ ইলম শিক্ষা করা ফরজ, যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন আপনার ব্যবসা ইলম শিক্ষা করা ফরজ। একজন মুসলমানের জন্য ঈমান সম্পর্কিত মৌলিক ইলম অর্জন করাটা ফরজ, সালাত সম্পর্কিত মৌলিক অর্জন করাটা ফরজ, ইসলামের 5টা রোকন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। এর বাইরে বান্দার হক, স্ত্রীর হক, স্বামীর হক, মায়ের হক, বাবার হক, সন্তানের হক, এগুলো জানাটা তার জন্য আবশ্যক। আর অতিরিক্ত যেগুলো সেগুলো তিনি জানলে সওয়াব হবে, কিন্তু তার জন্য আবশ্যক নয়। সেটি ফরজে আইন না ফরজে কিফায়া, কেউ না কেউ শিখলেই সবার পক্ষ থেকে ফরজ আদায় হবে।